অসুস্থ আমার ভাতিজা ডাক্তার টেস্ট করে জানাইছে যে আমার ভাতিজা কমপ্লিট এভিকেনাল ডিফেক্ট। আমরা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দেখাইছি, কেউ দায়িত্ব নিতে চায় নাই। এই চিকিৎসাটা বাংলাদেশে অ্যাভেলেবল না। ইন্ডিয়ায় যোগাযোগ করলাম, ওরা এই চিকিৎসার ব্যাপারে বললো যে হ্যাঁ চিকিৎসা অ্যাভেলেবল ওদের এখানে। আমরা অ্যাপ্লিকেশন করলাম, তখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভিসা দিচ্ছিল না। অবশেষে বরকত ভাই, সামির ভাই এদের সহযোগিতায় আমরা ভিসাটা পাইছি আর কি। যারা এই ভিসা হচ্ছে না, এই কঠিন মুহূর্তে ভিসা প্রক্রিয়ায় এতটা সহযোগিতা করতে পারে ই লাইফ কনসালটেন্সি ফান্ড, নিঃসন্দেহে তারা সামনের সময়টা আরও বেটার কোনো সার্ভিস আপনাদের দিতে পারবে। আমি অবশ্যই আপনাদেরকে ই লাইফ কনসালটেন্সি ফার্মের ব্যাপারে সুপারিশ করব। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। অসুস্থ আমার ভাতিজা, আমার ইমিডিয়েট বড় ভাইয়ের 7 মাসের বাচ্চা। ডাক্তার দেখানোর পরে ডাক্তার টেস্ট করে জানাইছে যে আমার ভাতিজা কমপ্লিট এভিকেনাল ডিফেক্ট, হৃদরোগের এক অসুস্থতায় ভুগতেছে। এটা তার জন্মগত অসুস্থতা। এই ধরনের অসুস্থতা আমি কখনোই শুনি নাই, আমাদের ফ্যামিলিতে কারো ছিল না। ডাক্তারদের সাথে কথা বলে আমাদের আসলে ভয়াবহ রকমের অনুভূতি হয়েছিল। এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছিল যে আকাশ একদম ভেঙে পড়ছে মাথার উপরে, এরকম মনে হচ্ছিল। আমরা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দেখাইছি, কেউ দায়িত্ব নিতে চায় নাই। কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ওরা অপারেশন করবে, কিন্তু ওদের রোগীর চাপ থাকার কারণে ওরা করতে পারতেছে না। লম্বা একটা ডেট দিছে, ওই পর্যন্ত মনে হয় বাচ্চা বেঁচে নাও থাকতে পারে আর কি, এই অবস্থা। শুরুতে যখন ডক্টর বরকত ভাইয়ের সাথে কথা হলো, উনি আমাকে একজন লোকের সাথে পরিচয় করাই দিলেন। আমরা অ্যাপ্লিকেশন করলাম, তখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভিসা দিচ্ছিল না। ভিসা পাওয়া নিয়ে খুবই কষ্ট হচ্ছিল। অবশেষে বরকত ভাই, সামির ভাই এদের সহযোগিতায় আমরা ভিসাটা পাইছি আর কি। যখন আমরা অ্যাপ্লিকেশন করছিলাম ভিসা একেবারেই বন্ধ ছিল। হাহাকার দেখলাম আমি এবং আমরা আরও অনেক রুগী সহ ইন্ডিয়ান হাই কমিশনে গেলাম। ওইখান থেকে ওরা আমাদের কাগজপত্র নিল, নেওয়ার পরে আমাদের নামে আরেকটা ইস্যু করলো। ইস্যু করে আমরা ওই ভিসা সেন্টার, যেটাকে ওই যে যমুনায় আছে আর কি, ওইখানে গেলাম। ভিসা দিচ্ছিল না, এই বিষয়টা খুব কঠিন ছিল, সবার জন্য কঠিন ছিল। আমার জন্য যেরকম অন্যান্য রোগীদের জন্য কঠিন ছিল বিষয়টা। নিঃসন্দেহে অনেক ভালো লাগছে, যেহেতু এই চিকিৎসাটা বাংলাদেশে অ্যাভেলেবল না। ইন্ডিয়ায় যোগাযোগ করলাম, ওরা এই চিকিৎসার ব্যাপারে বললো যে হ্যাঁ চিকিৎসা অ্যাভেলেবল ওদের এখানে, যাইতে পারলে অবশ্যই ভালো হবে। যখন মনে হয়েছিল যে আমার ভাতিজা ভালো হবে কিংবা আমরা চিকিৎসাটা পাবো, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর ছিল। ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছিল যে আমি ভিসাটা পাইছি। আমি প্রায় সময় ওনারা বিরক্ত করতাম আর কি, ফোন দিতাম, ভিসা হচ্ছে না, কেন হচ্ছে না, এই বিষয়গুলো ওনাকে ফোন দিয়ে মাঝে মধ্যে বিরক্ত করতাম আর কি। বরকত ভাইকে ফোন দিতাম। আর ভাইয়ের আরেকটা বাচ্চা, ও একটু বড়, ওর একটু সমস্যা। পরে পরিচিত হলাম, বললো যে আমরা তো ভিসা পাচ্ছি না, চলেন একসাথেই কাজটা করি। তো মনে হলো যে আমি যে সমস্যা ফেস করতেছিলাম ওরাও একই সমস্যা ফেস করতেছে। আমরা তো যখন চিকিৎসা প্রাথমিক পর্যায়ে ছিলাম, তখন ডাক্তার এনাম স্যার ওনাকে দেখাইলাম, বললো যে এটা তো অনেক জটিল একটা রোগ, অনেক টাকা খরচ হবে, তো এই পরিমাণ টাকা দিবেন কিনা। সত্যিকার অর্থে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তো বাচ্চার জন্য এত খরচ হবে, এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় ছিল। এতগুলো টাকা ম্যানেজ কিভাবে করবো। উনি আসলে দেবদূতের মতো বললেন যে আমাদের কাছে একটা সংস্থা আছে, এনজিও আছে, ওরা এই ধরনের বাচ্চাদের অসুস্থতাজনিত কারণে যারা এই ধরনের জটিল রোগে আক্রান্ত তাদেরকে আর্থিক সহযোগিতা করে। পরে উনি ই লাইফ হেলথ কেয়ারের কথা বললেন, ওনার মাধ্যমেই বরকত ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার সাথে ফোনে কথা বললাম। এরপর থেকে ওনার টাচে আছি। উনি পুরা প্রক্রিয়ার সাথে উনি আমাদেরকে সহযোগিতা করতেছেন আর কি আজকে পর্যন্ত। এই সহযোগিতা না পারলে আমাদের চিকিৎসা করা অনেক কঠিন হইতো আর কি। আমি অবশ্যই মেসেজ দেবো যে যারা এই ভিসা হচ্ছে না, এই কঠিন মুহূর্তে ভিসা প্রক্রিয়ায় এতটা সহযোগিতা করতে পারে ই লাইফ কনসালটেন্সি ফান্ড, নিঃসন্দেহে তারা সামনের সময়টা আরও বেটার কোনো সার্ভিস আপনাদের দিতে পারবে। আমি অবশ্যই আপনাদেরকে ই লাইফ কনসালটেন্সি ফার্মের ব্যাপারে সুপারিশ করব। এটা আমার পাসপোর্ট, এই হচ্ছে ভিসা, এটা হচ্ছে আমার ভাতিজার পাসপোর্ট, এই হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ঠিক আছে। এছাড়া আমার ভাই এবং ভাবিও যাবে, ওনাদেরকেও পাসপোর্ট এবং ভিসা প্রসেস করা হয়েছে। এই সব মিলে আমরা 4 জন যাব, 4 জনের 4টা ভিসা আর কি। আমার ভাতিজার অবস্থা সত্যি 7 মাসের একটা বাচ্চা, ও অনেক সমস্যা মধ্যে দিয়ে দিন অতিক্রম করতেছে। আপনারা দোয়া করবেন ইন্ডিয়াতে চিকিৎসা করে ওর জন্য ভালো হইতে পারে, এবং যারা সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে ভালো করুক। আপনারা সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন।